মাধ্যমিকের শেষে স্টুডেন্টদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন, স্যার সায়েন্স নেব, আর্টস নেব নাকি কমার্স নেব। প্রচুর প্রচুর বড় কনফিউশন একটা, বিশেষ করে তাদের মধ্যে যারা তো হাই ক্যাটাগরি স্টুডেন্ট, যারা ধরো একদম প্রথমের দিকে যারা রয়েছে তারা তো সায়েন্স নেবে, তারা ঠিক করে নেয়। কিন্তু যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, যারা খুব ভালো না, একদম টপ লেভেল না, আর একদম মানে খুব খারাপও না, তারা ভাবতে থাকে স্যার সায়েন্সটা নেওয়া কি উচিত, স্যার সায়েন্স কি আমি পারবো, আমার দ্বারাই কি সম্ভব, স্যার সায়েন্স নিলেই কি মানে আমি কি পারবো, স্যার কি করব, আমি কিছু মাথায় ঢুকছে না। প্রথমত স্যার আমি আমার বাড়িতে সবাই সায়েন্স নিয়ে পড়েছে, আমার দাদা পড়েছে, আমার অমুক দাদা পড়েছে, আমার দিদি পড়েছে, স্যার আমার সমস্ত বন্ধু সায়েন্স নেবে বলছে, কিন্তু স্যার আমি কি করব, আমি বুঝতে পারছি না আমি কি করব। বাড়ি থেকে চাপ দিচ্ছে সায়েন্স নেওয়ার জন্য, আমি কি করব, হোয়াট ইজ নেক্সট। তাদের কাছে একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে। সেই জিজ্ঞাসা চিহ্নের উত্তর দিতে আজকে আমার এই ভিডিও, যে তুমি কি সায়েন্স নেবে, তোমার দ্বারাই কি সায়েন্স নেওয়া সম্ভব, তুমি কি টানতে পারবে, তুমি কি করে বুঝবে তোমার দ্বারাই সায়েন্স নেওয়া সম্ভব। সবাই তো স্যার বলে সায়েন্স প্রচুর কঠিন, স্যার কি করব, আমি কি নেব, ইচ্ছা তো করছে নিতে, কিন্তু আমি কি পারবো। এই বড় বড় কোশ্চেনগুলোর উত্তর আজকে তুমি খুঁজে পাবে এই ভিডিও থেকে। প্রথমত প্রথমত আমাদের মধ্যে একটা বিশাল বড় খারাপ জিনিস আছে, কি জানো তো, যে সায়েন্স নিলেই নাকি লাইফ সেট। হ্যাঁ, আমি বলছি না যে সায়েন্স খারাপ জিনিস, কিন্তু একটা কথা জেনে রাখবে, আমাদের দেখো মাধ্যমিকের পরে মেনলি তিনটা স্ট্রিম আছে, সায়েন্স, আর্টস আর কমার্স। এবারে সায়েন্স নিলে যেটা হয় তার সুবিধা কি কি আমি বলে দিচ্ছি। সায়েন্স নিলে তুমি যদি সায়েন্স নিয়ে মোটামুটি ভালো রেজাল্ট করো, তুমি যদি একটু পরিশ্রম করো, ঠিক যেমনটা করে বলবো, তুমি যদি পরিশ্রম করো সায়েন্স নিয়ে, তাহলে তুমি যে জায়গায় পৌঁছাবে সেম পরিশ্রম করে আর্টসের একজন তার থেকে সেম জায়গায় পৌঁছাতে পারবে না, একটু কম লেভেলে থাকবে। এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। কিংবা কমার্সের একটা ছেলে সেম পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছাতে পারবে না, একটু কম থাকবে। তো স্যার তাহলে কি সায়েন্স নিয়ে লাইফ সেট? না, সায়েন্স নিয়ে তুমি যদি না পড়াশোনা করো, তুমি যদি ঠিকঠাক ভাবে না চলতে পারো, তাহলে তোমার লাইফ সেট নয়। স্যার তাহলে সায়েন্সটা কখন নেব? দেখো আমি একটা কথা বলছি, তোমার যদি ফিজিক্স ভালো লাগে, স্যার কেমিস্ট্রি ভালো লাগে, স্যার বায়োলজি ভালো লাগে, স্যার ম্যাথ ভালো লাগে, স্যার বুঝতে ভালো লাগে, তাহলে অবশ্যই সায়েন্স তোমার জন্য। যাও সায়েন্স নাও, কোনো চিন্তা করো না, সায়েন্স বিশাল কিছু না, সায়েন্স প্রচুর কঠিন না। সায়েন্সে একটা জিনিস মাথায় রাখতে হয়, যে প্রতিদিনের পড়া তোমাকে প্রতিদিন করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন করার মধ্যে তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তোমার জন্য সায়েন্স। তোমার যদি বোঝার ক্ষমতা থাকে, কোন একটা পড়াকে বোঝার ক্ষমতা থাকে, তাহলে তোমার জন্য সায়েন্স। তাহলে অবশ্যই তুমি সায়েন্স নাও। আর তুমি সায়েন্স নাও বা আর্টস নাও বা কমার্স নাও, তুমি যদি যে কোনো জায়গায় হাই লেভেলে, মানে একদম তোমার চূড়ান্ত তুমি শক্তি দিয়ে চেষ্টা করো, তাহলে তুমি সব জায়গায় সাকসেস পাবে। এমনটা নয় যে তুমি সায়েন্স নিলে না আজকে, তার জন্য তুমি একদম লাইফটা শেষ করে দিলে, না, একদম না। আর আরেকটা প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রচুর ঘুরছে, তাহলে স্যার কাদের সায়েন্স নেওয়া উচিত, যার প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিলাম, যে তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে তাহলে তুমি সায়েন্স নাও। এইবার এই সময় এসে একটা বিশাল বড় কনফিউশন, স্যার সায়েন্স তো নেব, কিন্তু আমি বুঝতে পারছি না, এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে স্যার সায়েন্সটা নেব নাকি। দেখো আমি একটা কথা বলছি, শোনো। প্রথমত এই প্রশ্নের উত্তর তুমি জানো, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তুমি কি সায়েন্স নিতে পারবে, তুমি কি পারবে? তোমার কি ভৌত বিজ্ঞান ভালো লাগে, তোমার কি রসায়ন ভালো লাগে, তোমার কি ফিজিক্স ভালো লাগে? তুমি যদি মনকে জিজ্ঞাসা করো, উত্তর পাবে তুমি। যদি তুমি হ্যাঁ উত্তর পাও, তাহলে তুমি অবশ্যই যেটা করবে, দেখো মাধ্যমিক পর্যন্ত আমাদের 3 মাস মতো আমাদের সময় রয়েছে, মাধ্যমিকের রেজাল্ট আউট পর্যন্ত।
তো এই সময়ে তুমি এক মাস তুমি যেটা করবে, তুমি সমস্ত সাবজেক্টের টিউশন নিয়ে নাও এবং দেখো যে তোমার ফিজিক্স কি মাথায় ঢুকছে, তোমার বায়োলজি কি মাথায় ঢুকছে, তোমার কি কেমিস্ট্রি মাথায় ঢুকছে। যদি তোমার মাথায় ঢুকছে, তুমি যদি না উপর দিয়ে চলে যায় তোমার মাথার, তাহলে সায়েন্স তুমি একদম কন্টিনিউ করো, নির্দ্বিধায় কন্টিনিউ করো। তুমি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন করতে পারছো, তাহলে তুমি নির্দ্বিধায় কন্টিনিউ করো। একবারও ভাববে না যে না আমার দ্বারাই বোধহয় হবে না। তুমি একদম দুর্দান্ত হয়ে পড়তে পারবে। এরকম প্রচুর স্টুডেন্ট আছে, জানো তো, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছে, কিন্তু 11-12 খতরনাক রেজাল্ট করেছে। এরকম অনেক নমুনা আছে। আর একটা কথা মনে রাখো, 11 এমন একটা জায়গা যেখানে প্রচুর স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে। মাধ্যমিকে প্রচুর নাম্বার পেয়েছে, 11 এসে একদম ডুবে গেছে। এরকম তুমি স্টুডেন্ট যদি খুঁজতে চাও, তোমার স্কুলে তুমি একবার খোঁজ না গিয়ে দেখো, ঠিক পেয়ে যাবে। এই 11 এর রেজাল্টটা আউট হবে, তুমি একবার খোঁজটা দিয়ে রাখো যে হ্যাঁ এরকম স্টুডেন্ট আছে, প্রচুর আছে, বেশিরভাগ স্টুডেন্টই এরকম আছে। আর তার জন্য দায়ী কে জানো? তার জন্য দায়ী নিজে, 1 নম্বর নিজে, যে সে ভালো করে পড়াশোনা করেনি, সে টাইম দেয়নি। আরেকটা প্রশ্ন ওখানে থাকে, সেটা হচ্ছে যে টিচারের কাছে তুমি পড়ছো, তুমি কোন টিচারের কাছে সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়ার সময় তুমি কোন টিচারের কাছে পড়ছো, এটা বিশাল ম্যাটার করে। একজন টিচার যে তোমাকে মানে তুমি ভাবছো কি যে ওই টিচারের কাছে উমুক দাদা দারুণ রেজাল্ট করেছে, আমাকেও তাহলে ওই টিচারের কাছেই বোধহয় যেতে হবে, না, এই ধারণা সম্পূর্ণ ভুল। সে তাহলে টিচারটা চুজ করব কি করে? তার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি জানো মোটামুটি কোন টিচার কেমন পড়ায়। যে টিচারের পড়ানো তোমার মাথায় ঢুকছে, মুখস্থ না, যে টিচারের পড়ানো তোমার মাথায় ঢুকছে, যার কনসেপ্ট তুমি ফিল করতে পারছো, তার কাছে পড়ো। দেখবে তুমি তোমার বেস্ট দিতে পারবে। অতএব জিনিসটাকে যে তোমাকে বুঝিয়ে দিচ্ছে একদম, যার সাথে তোমার ভাইব ম্যাচ করছে, সেই টিচারের কাছে পড়ো। তুমি যেমন বায়োলজি, তুমি আমার কাছে পড়তে পারো, নাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো সব সময় এরকম টিচারকে চুজ করো যে তোমাকে বায়োলজিটাকে ফিল করাবে, যে তোমাকে এত মোটা বইটাকে একটা খাতায় এনে দেবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাকে বুঝিয়ে দেবে। সেই টিচারের কাছে পড়ো। সব সময় এটা মাথায় রাখবে যে ক্লাস 11-10 মতো নয়। ক্লাস 10 যেমন তুমি একজন টিচারের কাছে পড়ছো, তুমি আরেকটা টিচারের কাছে আরেকটা জিনিস বুঝে নিলে, আরেকটা টিচারের কাছে ইউটিউব দেখে আরেকটা জিনিস বুঝে নিলে, না, সেরকমটা না। আমাকে তো এরকম প্রচুর স্টুডেন্ট মেসেজ করে, প্রচুর। আমি এই কয়েকদিনে এত কল পেয়েছি, এত মেসেজ পেয়েছি, তোমরা অবাক হয়ে যাবে। আমার নিজের ভালো লাগছে যে ফোন করে মানে স্টুডেন্টের অভিভাবক দুজনে এত এক্সাইটেড হয়েছে, চাচ্ছে যে স্যার আমার পরীক্ষা দারুণ হয়েছে, খতরনাক পরীক্ষা হয়েছে স্যার, আপনার থেকে পড়েছি স্যার, ইউটিউব দেখে পড়ে তার খতরনাক পরীক্ষা হয়েছে। এরকম প্রচুর কমেন্টও আমি পাই। অতএব তার সাথে আমার ভাইব ম্যাচ হচ্ছে, অতএব যে টিচারের সাথে আমি বলবো, যে টিচারের কাছে তোমার ভাইব ম্যাচ করবে, তুমি যার সাথে তুমি কমফোর্টেবল ফিল করবে, তার কাছে অবশ্যই পড়ো। এরকমটা কখনো ভেবে নিও না যে অমুক টিচার, তার কাছেই পড়তে হবে, না, একদম না। সেটা আমিও হতে পারি যে আমার কাছে তুমি পড়বে না, আমার সাথে তোমার ভাইব ম্যাচ হয় না, পড়ার দরকার নেই। তুমি তোমার লাইফ, ওটা তোমাকে ঠিক করতে হবে। এখন তুমি সায়েন্স নিচ্ছ মানে তোমাকে ভাবতে হবে যে এটা তুমি তোমার সঙ্গী করে নিলে, সব দিনের সঙ্গী করে নিলে একটা, এই সঙ্গীকে তোমাকে ছাড়া যাবে না। এটা বিশাল বড় একটা ডিসিশন। এটা না তো তোমার পরিবারের চাপে নিও, তোমার ভালো লাগে না সায়েন্স, তাও কিছু কিছু পরিবার আছে, আমার ভিডিও অনেক অভিভাবকরাও দেখেন, তাদেরকেও বলবো, কোনো স্টুডেন্ট যদি বলছে স্যার বাবা আমার ভালো লাগে না, মা আমার ভালো লাগে না, এটা আমার ভূগোল ভালো লাগে, আমার ইতিহাস ভালো লাগে, যেতে দিন না তাদেরকে তার যেটা ভালো লাগার জায়গা, সেই জায়গায় যেতে দিন। অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি।
কারণ আর্টস এমন খারাপ না, কমার্স এমন খারাপ না। দেখবেন ডব্লিউবিসিএস অফিসাররা কি হয়, দেখবেন আইএস আইপিএসটা কি হয়, বেশিরভাগটাই আর্টস থেকে যায়, কমার্স থেকে যায়, সায়েন্স থেকেও যায়। ওই জায়গায় পৌঁছাবে যখন টপ লেভেলের কোনো চাকরি করবে, সেখানে সায়েন্স আর্টস না কমার্স কিচ্ছু ম্যাটার করে না। অতএব এটা তোমরা ভাববে না যে আমি আর্টস নিলাম বলে খারাপ দিকে চলে গেলাম, না, একদম না। সব সময় তোমার যেটা বেস্ট মনে হচ্ছে, তোমার মন যেটা বলছে সেটা করো। আর অভিভাবকদেরকেও বলবো যে আপনার ছেলে মেয়ে যেটা বলছে, যেটা ওদের মন চাইছে সেটা করতে দিন। তো তুমি সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে, অবশ্যই আমি যেটা বললাম সায়েন্স কি তোমার জন্য কিনা তুমি অবশ্যই এক মাস ক্লাস করে দেখো যে হ্যাঁ স্যার আমি পারছি কিনা। যদি তুমি পারছো তাহলে হ্যাঁ তোমার জন্য সায়েন্স, তুমি এগিয়ে যাও। অবশ্যই সায়েন্স নিয়ে পড়লে বেশ কিছু তুমি প্রফিট পাবে, এক্সট্রা কিছু এক্সাম দিতে পারবে, তোমার জন্য অনেকগুলো পথ খোলা আছে, তুমি যে কোনো পথে যেতে পারো। তো তুমি যেটাই নাও ভালো করে পড়াশোনা করো, ভালো করে তুমি তোমার বেস্টটা দিয়ে দাও, ব্যাস। সেটা ক্লাস 10-এ অনেকে ভাবছো যে স্যার ক্লাস 10-এ তো আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, এটা কিচ্ছু যায় আসে না। ক্লাস 10-এ খারাপ রেজাল্ট করেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। আর 11-এ তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে 11-এর প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে বুঝতে হবে। আর যারা আমার কাছে পড়তে চাইছো, যারা ভাবছো যে স্যার আপনার কাছে পড়বো, আপনার সাথে পড়বো, প্রত্যেকটা কনসেপ্ট আপনার কাছ থেকে বুঝবো, যার সাথে আমার ভাইব ম্যাচ করে, মনে করছো যে স্যার আপনার সাথে আপনার কাছে একবার পড়ে নিলে, অনেকে বলে এটা আমার কথা নয়, এটা তোমাদের কথা, যে স্যার আপনার কাছে একবার পড়ে নিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাকে ওয়েলকাম। তোমাদের ব্যাচ অলরেডি আমি লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট ভর্তিও হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত ইউটিউবে অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করিনি, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো ইউটিউবে আমি একটা ভিডিও দিয়ে দেবো ব্যাচে কি থাকছে না থাকছে, অবশ্যই আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা ভর্তি হতে চাও অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যেতে পারো, ওকে? আর যেটা ঠিক আছে, ওখানে আমি বলে দেবো যে কিভাবে কি পড়ানো হবে না হবে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তবে আমি এটুকু বলতে পারি, ওই ব্যাচটা যদি তুমি নাও, তুমি জাস্ট বায়োলজিটাকে ফিল করবে, আর এত মোটা বইটা তোমার একটা সরু খাতায় চলে আসবে, এটুকু বলতে পারি। আর পরীক্ষার আগে তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে? তাহলে তুমি নিজে ডিসাইড করো তুমি কি নেবে, তুমি কি করবে, তোমার ভবিষ্যৎটা কি হতে চলেছে, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আশা করছি তুমি বুঝতে পেরেছো, তোমার কনফিউশন থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। অবশ্যই যেটা বললাম সেটা করো, মনের কথা শোনো। উমুক দাদা বলেছে, তুসুক দাদা বলেছে, পারিবারিক চাপ, এগুলো তোমার লাইফ। যখন তুমি কম নাম্বার পাবে না, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি কম নাম্বার পাও, তবে ওই যে যারা তোমাকে চাপ দিচ্ছিল না, তারাই বলবে কি রে কম নাম্বার পেয়ে গেলি কেন। এটা মাথায় রেখে সবসময় চুজ করতে যাবে, ওকে? চলো টাটা।